কান্না শুনে মন চাইছে এক্ষুনি ছুটে যাই তোর কাছে, গিয়ে বুকে তুলে নি তোকে। কিন্তু আমার এমনই কপাল, এতটা কাছে থেকেও তুই তোর মাকে কাছে পাচ্ছিস না রে। আমি কি করব বল? এই পরিস্থিতিতে আমার যে সত্যি কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কি হলো? আবার আপনি এত রাত্রিরে এখানে কেন? আপনাকে এতবার বারণ করা সত্ত্বেও আবার আপনি এখানে কি চান? কি আপনি? আমার সন্তানকে মানে কি হয়েছে শোনো, কি ব্যাপার? জানি না উনি এখানে কেন এত রাত্রিরে দাঁড়িয়ে আছেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাই তো, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে পারিবারিক সমস্যা মানে ঝগড়াঝাটি হয়েছে কিছু? এই দেখো, চুপ করে থাকবেন না, কারণটা বলো। কি হলো? এত রাত হয়ে গেছে, তোমায় বারণ করলাম, তোমায় তো বললাম অ্যাডভান্সের টাকাটা কাল সকালে দিলেও হবে, তাও তুমি সেই চলে এলে। ও তাই বলুন, আমি ভাবলাম কি না কি। কি হলো? টাকাটা দাও। এত তাড়াহুড়োর কি ছিল? কাল সকালে দিলেও তো হতো নাকি? না না, নো প্রবলেম। কি হলো, দাও। এনেছে যখন নিয়ে নিন, নইলে সারা রাত আমায় ঘুমোতে দেবে না। আসলে ধার বাকি একদম পছন্দ করে না। তাহলে তো আপনার রাতের ঘুমটা নষ্ট করা যাবে না। দিন। গুড নাইট। গুড নাইট। চলো শোন, চলো ঘরে চলো এবার। যেদিকে আমি বুঝতে পারছি, সবটা বুঝতে পারছি। দেখো, তুমি যদি এরকম করতে থাকো তাহলে আমি আর কত মিথ্যে কথা বলে আটকাবো বলো তো? আমি তো সত্যিটা বলতেই এসেছিলাম অংশ। আমিও তো আর পাচ্ছি না অংশ, আমিও তো আর সহ্য করতে পারছি না। সেদিকে আমি সবটা বুঝতে পারছি, সবটা। আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তুমি কেন বুঝতে চাইছো না? এখন এই সময় যদি আমরা সত্যি কথাটা বলি তাহলে আমাদের কথা কেউ মানবে না, কেউ বিশ্বাস করবে না। তখন এই ঘরটা আমাদের ছেড়ে চলে যেতে হবে। ঝিলিক, এখন অ্যাটলিস্ট তুমি তোমার মেয়েকে চোখের দেখা দেখতে তো পাচ্ছ। আমাকে একটু একা থাকতে দাও না অংশ। ম্যাডাম, ম্যাডাম কি হচ্ছে ম্যাডাম? ফোনে কোনো খারাপ খবর? কি ব্যাপারে ম্যাডাম?
ম্যাডাম, ওই বিশাল বাড়িটা কাদের কিছু জানতে পারলেন ম্যাডাম? কি করে সম্ভব এটা? কি করে সবাই মিলে সোজা ওই বাড়িতে? খবরটা ভুল না তো? কি ভুল ম্যাডাম? আমার না মাথায় কিচ্ছু ঢুকছে না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। অঙ্কটা আমাকে মেলাতেই হবে। কি করে মেলাবো? অঙ্ক? কিসের অঙ্ক ম্যাডাম? ম্যাডাম আমাকেই বলে দেখুন না, দেখি মেলাতে পারি কিনা। উত্তরটা কে জানবে? কোথায় পাবে উত্তর? কে বলতে পারবে ঠিক করে? কে? Yes! একজনই পারবে। একজন। ম্যাডাম, ম্যাডাম, কি যে চলছে কি জানি বাবা। শেষে এবার আমাকে নিয়ে না টানাটানি হয়। জানো গঙ্গা, যে ফ্যামিলিটা ভাড়া আসছে না, তাদের মধ্যে মিস্টার মুখার্জির ওয়াইফ যেন কেমন একটা। কার ওয়াইফ? আরে ওই যে ফ্যামিলিটা ভাড়া এসছে, একটাই তো ফ্যামিলি এসছে। ও বুঝেছি। কেন, কি করেছি সে? কালকে এতবার করে বললাম, তারপরেও দেখি এত রাত্রিরে উঠোনে একা দাঁড়িয়ে। ঘর থাকতে যে উঠোনে কি কাজ আমি বুঝিনি। আপনি আবার কিছু বলেছেন নাকি? বলে কি লাভ? কথাই তো বলে না, প্রশ্ন করি এক উত্তর দেয় আরে। তারই ঠিক নেই মনে হয়। এরম কেন মনে হলো? আমি দেখলাম উঠোনে, জিজ্ঞেস করলাম কি দরকার, এত রাত্রিরে আপনি এখানে কি করছেন? উত্তরে সন্তান না কি একটা বললো, আমি ঠিক বুঝলাম। যাই হোক, তিতলিকে না তুমি একটুখানি সামনে রেখো। ওই মহিলার হাব ভাব কিন্তু আমার ভালো ঠেকছে না। কোথায় যেন দেখেছি, ঠিক মনেও করতে পারছি না। যাই হোক, এসব ভেবে লাভ নেই। মেয়েটা তোমার, তাই দায়িত্বটাও তোমার। বাড়ি যে যাই বলুক, তোমাকে কিন্তু ওকে আগলে রাখতে হবে। শুধু আমার মেয়ে, আপনার নয়? সরি, আমি ভুল বলেছি। অফকোর্স ও আমার মেয়ে, আমার তিতলি। তোকে আমি কাচ্চারা করবো না রে, তোমার তোকে করে আগলে রাখবো। তোকে কোথাও যেতে দেবো না আমি, কারোর কাছে যেতে দেবো না আমি তোকে। কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, শোনো। আপনাকে এতবার বারণ করা সত্ত্বেও আবার আপনি এখানে কি চান? কি আপনি? আমার সন্তানকে। তোমাকে এখানে খুঁজতে এসে আমি যে আমার মেয়েকেও খুঁজে পাবো, আমি সত্যি ভাবতে পারিনি রাজ। আজ বুঝতে পারছি। কোন সন্তানের কাছ থেকে তার মায়ের দূরে সরে থাকাটা যে কতটা যন্ত্রণার, কতটা কষ্টের আজ বুঝতে পারছি আমি। ভগবান, ভগবান, তুমি কি এতটাই নিষ্ঠুর? আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি বলো, তাহলে এভাবে কেন এত কষ্ট পাবো? তোমায় ছাড়া ঘুম আসে না।